একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার। সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম কথা বলেছেন। এবার শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরীকে লাইভে আনেন সাংবাদিক ইলিয়াস হোসেন। 24 জানুয়ারি বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টায় সরাসরি তার ফেসবুক পেজ থেকে এ লাইভ সম্প্রচারিত হয়। 75 সালের 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পুরো প্রেক্ষাপট তিনি তুলে ধরেন। আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম। রাশেদ চৌধুরী বলেন, 15ই আগস্টের মূল ঘটনার সঙ্গে তিনি সরাসরিভাবে জড়িত ছিলেন না। সে সময় তার চাকরি ছিল না, তবে ক্যান্টনমেন্টে বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতেন। স্বাধীনতার পর দেশের খারাপ অবস্থা নিয়ে তাদের মধ্যে প্রায়ই আলোচনা হতো। দেশের জন্য কিছু একটা করতে হবে, সেটা নিয়ে ভাবা হতো। পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা, নিয়ে আসা। টু ফিল্ড ইউনিট নিয়ে কথা বলেন তিনি। কিলিং অপারেশনের দায়িত্ব ছিল কর্নেল ফারুকের হাতে। কর্নেল রশিদের সে সময় দায়িত্ব ছিল কূটনৈতিক মহল সামলানো। মোট 500 জন সৈন্য নিয়ে তারা অপারেশন চালায়। ট্যাঙ্ক নিয়ে তারা ধানমন্ডির দিকে মুভ করেন। তবে ট্যাঙ্কে যে কোনো গোলা ছিল না, সেটা প্রথম জানতে পারেন খালেদ মোশাররফ। অপারেশনের পর তারা দেখতে পারেন ঢাকা শহর জুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তাদের পক্ষে স্লোগান দিচ্ছেন। মুজিব বিরোধী স্লোগান দিতে থাকে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন বলে জানা গেছে। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী 1969 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। 1976 সালে দ্বিতীয় সচিব হিসেবে জেদ্দায় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান। নাইরোবি, থাইল্যান্ড, লিবিয়া, জার্মানি, কুয়ালালামপুর, ব্রাসিলিয়া, নাইজেরিয়া ও কানাডায় কূটনৈতিক চাকরিতে নিয়োজিত ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময়ে টোকিওতে কূটনীতিক নিযুক্ত ছিলেন। তখন তাকে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তিনি দেশে ফিরে না এসে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে তাকে বরখাস্ত করা হয়। 2010 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হয় এবং সেখানে রাশেদ চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে নিজেকে নিরাপদে রাখতে সক্ষম হন। তাকে ফিরিয়ে আনতে বারবার কূটনৈতিক কথা চালাচালি হয়েছে। 2015 সালে ক্যালিফোর্নিয়ায় প্রবাসীদের একটি প্রোগ্রাম থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। এর আগে গত 5 ডিসেম্বর মেজর অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমকে লাইভে এনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন ইলিয়াস হোসেন। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি মুহূর্তেই ভাইরাল হয়। টক শোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও 75-এর 15ই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।